এক্স্যাক্টলি, প্রত্যেকবার না এই শিবরাত্রির সময় একটা গ্রুপ রেডি হয়, তারা হচ্ছে ভড়ংবাজ গ্রুপ। এদের সমস্যা তৈরি হয়। শিবের মাথায় জল ঢালছে ম্যাডাম, আপনি বলছেন শিবরাত্রি করতে, কিন্তু কত দুধ নষ্ট হবে, কত বাচ্চা খেতে পায় না। বুঝলাম, কত বাচ্চা খেতে পায় না এই শিবরাত্রির দিনই খেতে পায় না, সারা বছর খেতে পায় তারা। তো আপনার দিক থেকে ইনিশিয়েটিভ কি নিয়েছেন? আপনি কিছু করেছেন? যারা শিবের মাথায় জল ঢালবে কি দুধ ঢালবে, তারা তাদের নিজেদের পয়সা খরচা করে তো দুধটা কিনবে। তারা যা করার করবে, তারা রিচুয়ালও পালন করবে, তারা যদি মনে করে তারা ডোনেটও করবে। মন্দিরে যেগুলো দেখেন তার জন্য মন্দিরের ট্রাস্টি বোর্ড আছে, ভক্তরা রয়েছে, তারা যা করার করবে, অসুবিধা কি আছে? আপনি কি করছেন? এই শিবরাত্রির দিন এলেই মনে পড়ে যে বাচ্চারা দুধ পায় না, সারা বছর আর মনে থাকে না তো। একটা মানুষকে পার্লেজি কিনে দিয়েছেন, 3 টাকা 5 টাকার পার্লেজি প্যাকেট, সেটা কিনে দিয়েছেন কখনো? কুকুর দেখলে তো রেড়ে করে ধেয়ে যান। আপনাদের কাছ থেকে আবার শুনতে হবে কত দুধ নষ্ট হচ্ছে, কত বাচ্চা খেতে পায় না। বচন শুনুন, নিজে কিছু করে তারপরে বলবেন। ঈশ্বর যারা মানেন তারা বিশ্বাস করেন যে তার জন্যই তারা রয়েছেন সুস্থভাবে পৃথিবীতে। সুতরাং তাকে উদ্দেশ্য করে, তাকে যদি একটা দিন তারা উৎসর্গ করেন, তারা যদি কিছু দিতে চান, তো তাদের অসুবিধা নেই। আপনার সমস্যা কোথায় হচ্ছে? এই ধরনের মানসিকতাগুলো একটু বন্ধ করুন। আর বদলাবে না, এগুলো থাকবে, তো এগুলো নিজের কাছে রাখুন, তাই না? এই শিবরাত্রির দিনে আপনাদের বাচ্চাদের জন্য খিদে জেগে ওঠে, যত উপদ্রব সমস্ত। কিছু করার থাকলে নিজে কিছু করুন, নিজেরা কিছু করুন। যারা করছে তাদের মতো তাদের চলতে দিন। কিছু নিয়ম, কিছু রিচুয়াল মানতে হয়, মানছে। আপনার থেকে তো টাকা নিচ্ছে না, আপনি তো কিছু ডোনেট করছেন না। নিজেদের রাস্তা দেখুন, ভালো থাকুন। মানে মহা জ্বালা।